বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাস্তা, সেটা হচ্ছে নবাবপুর, গুলিস্তান, বংশাল এবং তার পাশে ধুলাইখাল। এখানে এখানে আগে দেখেন যে লক্ষ লক্ষ মানুষের সমাগম, দেখেন লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষের সমাগম। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত লক্ষ লক্ষ মানুষ এখানে আসছে তাদের বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্র সামগ্রী নেওয়ার জন্য। দেখেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই রাস্তাটা নারকীয় করে রাখা হয়েছে। দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, মানে এর চেহারা কিন্তু বানরের মতো। এই দেখেন, এই যে এই যে এই যে লোকটা না, এই দেখেন, এই যে এই যে এই যে ময়লা ফেললো, এটা কিন্তু চেহারাও কিন্তু বানরের মতো হয়ে গেছে। আমরাও অনেকটা বানরের মতোই আর কি। দেখেন এই যে পরিবেশ, দেখেন নারকীয় করে ফেলছে। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। এই যে ময়লাগুলো ফেলানো হচ্ছে না, এই যে দেখেন, এই ময়লাগুলো এই আইল্যান্ড থেকে, অর্থাৎ উপর থেকে এই নিচে পড়ছে, এই নিচের থেকে আবার চাকার তলে যাচ্ছে, চাকার তলে যাওয়ার পরে সেটা পাউডার হচ্ছে, পাউডার হয়ে আবার আমাদেরই মানে ওই নাকে মুখে ঢুকছে, ওই ইসের মতো, সাগরের পানির মতো। যেমন সাগর থেকে পানি আসে আবার সাগরের উৎসে ফিরে যায়, অনেকটা ওরকমই। কিন্তু এটা আমরা বুঝতে পারি না। দেখেন এই ময়লাগুলো যে পেস্ট হচ্ছে, দেখেন এর সমাধান হচ্ছে কি, আমরা মাত্র একজন বা দুইজন পরিচ্ছন্ন কর্মী অর্থাৎ ক্লিনার আর কি, তারা যদি মাত্র কিছু সময় কাজ করতো, এটা কিন্তু তারা পরিষ্কার করে ফেলতে পারতো। আর এখন যেহেতু শুকনার সময়, আজকে হচ্ছে 22/9/2024 সাল, রবিবার। এখন শুকনার সময় এগুলো কিন্তু আমরা পুড়াই ফেলতে পারতাম, অথবা এগুলো ফেলানোর আগে যদি আমরা চিন্তা করে ফেলতাম, তাহলে এগুলো আমরা কারখানায় দিয়ে আবার নতুন করে সুন্দর করে আবার নতুন করে জিনিস তৈরি করতে পারতাম। তো ভুল করিয়া ভুলকে যদি না করি স্বীকার, নিজের হাতে গড়বে সে তো নিজের কারাগর। এই নির্বোধ জাতি তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন না। দেখেন দেখেন চেহারা, এক একজনের চেহারা বানর না, তবে অনেকটা বানরেরই মতো। তো বানরের কথা আছে দুই জায়গা। যেমন আমাদের ইসলাম ধর্মের হযরত দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত শুনতে আসতো একটা সম্প্রদায়, বেয়াদব টাইপের। পরে তারা আল্লাহ পাক তাকে বানর বানায় দেয়। হয়তো আমরা হয়তো সেই বানরের প্রজাতি হইতে পারি, আমরা বাঙালিরা হয়তো সেই বানর প্রজাতির মানুষ হতে পারি, এলো একটা। আর দ্বিতীয়টা হচ্ছে যে ডারউইনের যে তত্ত্ব, সেই অনুযায়ী বলা আছে যে মানুষ বানর থেকে আসছে। দুইটা এরকম কি তথ্য আরও অনেক জায়গায় হয়তো আছে। আমরা কোন জাতের মানুষ এটা আমরা জানি না, আল্লাহ ভালো জানে। তবে আমার মনে হয় ওই বানর প্রজাতি থেকেই এই বাঙালি জাতির সৃষ্টি। তবে সবাই মাইন্ড করবে না, আমি সবার উদ্দেশ্যে বলতেছি না, কারণ ভালো মন্দ লোক তো অবশ্যই আছে। এই দেখেন আমাদের অবস্থা। হ্যালো ভাই। বন্ধুরা, এই জায়গাটা খুব একটা নিরাপদ না, কারণ লক্ষ লক্ষ হাজার হাজার গাড়ি চলতেছে। আমি নিরাপদে চলে যাব। এই হলো অবস্থা, দেখেন। এই ধুলা কিন্তু এখানেই শেষ নাই। যমুনা টিভিতে অথবা 360 ডিগ্রি একটা কথা বলে যে মানে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। তো আমি বলতেছি এই ধুলা কিন্তু এই ধুলা না, এই ধুলাগুলো কিন্তু এই যে বিশাল বিশাল যে অট্টালিকা আছে, এই অট্টালিকার উপরেও কিন্তু এই ধুলাগুলো কি বাতাসে উড়ে উড়ে যায়। আপনি মনে করেন না যে এই রাস্তার ধুলা, এটা ভাবার কারণ না, এটা কিন্তু সেই 14 তলার ধুলা। কিন্তু এই বোধটাকে আমাদের মধ্যে নাই। বোধ যদি থাকতো তাহলে আমরা অবশ্যই এটার যত্ন নিতাম এবং এই রাস্তাঘাটগুলো পরিষ্কার করতাম। এটা হচ্ছে আপনার সেই
লালমোহন সাহা স্ট্রিট, ধোলাইখাল।